নমস্কার, শান্তনু হাজরা বলছি। ইরান এই যুদ্ধে, যে যুদ্ধটা চলছে, সকালে বিকালে সন্ধে ভোর রাতে ব্যাপক মার খাচ্ছে। এবং যা বোঝা যাচ্ছে আমেরিকার, ইসরায়েল না তার সঙ্গে আরব দেশগুলো এই বিপদের দিনে তার পাশে নেই। যে যা পাচ্ছে মারছে, একদম চাঁদা তুলে মার। তেমত অবস্থায় ইরানও পাল্টে দিচ্ছে কিছু কিছু। পুরনো দিনের জং ধারা সব মিসাইল ফিসাইলও এদিক ওদিক মেরে দিচ্ছে। আর যেটা করেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীতে এখন সব তরমুজ বিক্রি করছে। এই হরমুজ প্রণালীটা হলো ইরানের নিয়ন্ত্রণাধীন ওমান সাগর আর ভূমধ্য আর পারস্য উপসাগরের মাঝামাঝি জায়গায় এইটা দিয়ে ভারতের 50% তেল আসে, আমদানি হয়। পুরো এশিয়া মহাদেশটাই হরমুজ প্রণালীর উপর নির্ভর করে চলে। ইরান বলে দিয়েছে যে চীন আর সোভিয়েত ইউনিয়ন ছাড়া কাউকে এই দিকে আমরা যেতে দেবো না। তো এইভাবে ভারত এখন একটা বিপদে পড়ে গেছে। যদিও এই যুদ্ধে ভারত ধরি মাছ না ছুঁই পানি হয়ে ভেবেছিল ভালো হয়ে থাকবো যাতে ইরান চটে না যায়, কিন্তু ভারতের আর ভালো হয়ে থাকা হলো না। সেই হরমুজ প্রণালী বন্ধ করে দিল। তবে আমাদের আমাদের সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচণ্ড বুদ্ধিমান, ধূর্ত শেয়াল। উনি বলেছেন যে না, ঠিক আছে, আমাদের আর 40 দিনের জন্য তেল আছে, ততদিন ইরান বাঁচবে না। আর দ্বিতীয় বিকল্প যেটা, সেটা হচ্ছে কি, এই প্রসঙ্গে ক্রমে একটা বলি যে পৃথিবীতে এই সোনা নিয়ে বহুত কথা উঠেছিল যে সোনা কারুর হাতে নেই, সোনার প্রচুর দাম। দেখা গেল যে আমেরিকার কাছে 25 ইউনিট সোনা আছে, যে সোনার যে ইউনিটটা হয় আর কি। রাশিয়ার কাছে হয়তো 20 ইউনিট আছে, চীনের কাছে 5 ইউনিট আছে, আমাদের কাছে 6 ইউনিট আছে মোট সোনার পরিমাণ। কিন্তু আমাদের মা মাসি ঠাকুমা দিদিমার হাতে যে সোনা আছে, এই সোনাটা আমেরিকার 5 গুণ। অর্থাৎ আমেরিকার কাছে যদি 25 ইউনিট সোনা থাকে, আমাদের 125 ইউনিট সোনা আছে মা মাসিদের কাছে। এটা বিকল্প কথা, বিকল্প ব্যাপার, সত্যি ঘটনা। সেই রকম হরমুজ প্রণালীতে যদি তেল আসতে না দেয়, তো তেলের অভাব ভারতবর্ষে হবে না। কারণ এখানে প্রচুর তেলবাজ থাকে। এই তেলবাজদের কাছে প্রচুর প্রচুর তেল আছে। ভারতীয় মা মাসি ঠাকুমাদের কাছে যেমন সোনা আছে, তেমনি এই তেলবাজদের কাছে প্রচুর তেল আছে ভারতে, যেটা 40 দিনের মধ্যে যখন ভারতের জমে রাখা তেল খরচ হয়ে যাবে, তখন এই তেলগুলো বের করবে। তার মধ্যে চিনবেন কী করে কার কাছে তেল আছে? এই সোনা কেনার মতোই, যে চাপ দেবেন সোনা বেরিয়ে আসবে, তেলও বেরিয়ে আসবে। প্রথমে নেতাদের কথা বলি। নেতারা দেখবেন সবসময় বলেন আমার নেতা অমুকজন, নেত্রী অমুকজন আমার নেতা, দিয়ে তার ভাইপোর নামটি বলে। সেই জন্যে একজন মন্ত্রীকে তো ভিত্ত বসু নাম দিয়েছেন অন্যান্য সাংবাদিকরা। এইভাবে ধরুন অনেক নেতা আছে যারা প্রকৃতই তেলবাজ, তেল দিয়ে দিয়ে শুধু নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে। যে অনেকে তো তার কর্মদক্ষতায় বড় হয়, নেতা হয়, কিন্তু এমন অনেক নেতা আছে যারা শুধু তেল দিয়ে নেতা হয়েছে। ওই তেলটা বার করতে হবে। এবং মানুষের মধ্যে প্রচুর তেলবাজ আছে, সাধারণ মানুষের মধ্যে। এই তেলবাজদের বের করার কোনো ব্যাপার নয়। তারা ভোট মোটামুটি, তারা যদি ওপেন ভোট হয়, ভোট যে যার গায়ে জোর আছে তাকেই দেবে। এগুলো হচ্ছে তেলবাজ। সেরকম আমার মায়ের 2 ভরি সোনা আছে, আবার হয়তো যাদের সোনার দোকান আছে তাদের হয়তো 1 কেজি সোনা আছে। তো সেইভাবেই আমার কাছে হয়তো 5 কেজি তেল আছে, কিন্তু শিক্ষামন্ত্রীর কাছে হয়তো দেখা 2 ব্যারেল তেল আছে। এছাড়া
ইয়ে তো বলেই দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প বলেই দিয়েছেন যে মাদুরোকে যেমনভাবে তোলা হয়েছে সেরকম আমাদের এখানেও কিছু তেলবাজকে তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে তেলের কালোবাজারি করবে যে হ্যাঁ এখানে মন্ত্রী হতিস, এখানে পেট্রোল পাম্প হয়ে দাঁড়িয়ে থাক। ধন্যবাদ।